নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আমি সর্ষে দিয়ে ডিমের কারি আজকে করছি। আমরা সাধারণত পেঁয়াজ রসুন আদা দিয়ে ডিমের কারি করি বা পোস্ত দিয়েও অনেক ক্ষেত্রে করি। আজকে আমি শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে আমি ডিমের কারি করছি। চলুন দেখা যাক কীভাবে আমি করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আমি এবার ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। ডিমটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এই তেলের মধ্যেই আমি এই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো খুব বেশি কুচিয়ে কাটিনি, একটু বড় বড় করে কেটেছি। কালো সর্ষে আমি শিলে বেটে নিয়েছি, তার সাথে নুন হলুদ এবং কাঁচা লঙ্কা দিয়েছি। সুতরাং এখন আমি আর নুন দেব না, এর মধ্যে নুন দেওয়া আছে। ডিমটা ভাজার সময়ও একটু নুন দিয়ে দিয়েছি। সুতরাং এখন আর আমার নুন হলুদ কোনো কিছু অ্যাড করতে হবে না, এটার মধ্যে পুরোটাই আছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার সর্ষেটা আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা কষানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আপনারা সর্ষে দিয়ে একবার ডিম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। অবশ্যই তাতে রসুন এবং আদা দেবেন না, শুধুমাত্র পেঁয়াজই দেবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস নিভিয়ে দিলাম, ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি সর্ষে ডিমটা পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা একবার করে খেয়ে দেখবেন। পেঁয়াজ দিয়ে শুধুমাত্র কাঁচা লঙ্কা একসাথে সর্ষের সাথে বেটে নিয়েছি, আর এখন দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। রসুন আর আদা এটাতে দেবেন না। সে যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।